ইরান আগেই জানিয়েছিল তাদের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রগুলো এখনও ভাণ্ডারে রয়েছে, আর সেই প্রতিশ্রুতি রেখেই আবারও ইরান আঘাত হানল। ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের পর এবার ব্যবহৃত হল আরও ভয়ঙ্কর শেহেজ্জিল। ভোরের আলো ফুটতেই একে একে বিস্ফোরিত হয় ক্ষেপণাস্ত্রগুলো। লক্ষ্য ছিল তেল আবিবের সোরকা হাসপাতালের আশপাশের এলাকা। চারপাশে ধ্বংসস্তূপ, দিশেহারা ইসরায়েলিরা। কঠোর সেন্সরশিপ সত্ত্বেও কেশার-এন শেল্টার থেকে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার সকালে মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পুড়ে যায় ইসরায়েলের গাড়ি, বাড়ি এবং অবকাঠামো। তেল আবিবের সারাত গেন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হন অন্তত ২০ জন। এসব হামলা থেকে বাঁচতে মার্কিন গণমাধ্যম কর্মীরাও বাধ্য হচ্ছেন সরাসরি সম্প্রচার বন্ধ করতে। তবুও ক্ষয়ক্ষতির খবর প্রকাশ পাচ্ছে স্যাটেলাইট চিত্র ও বিশ্লেষণের মাধ্যমে। এসব হামলার একটিতে লক্ষ্যবস্তু করা হয়েছিল এমন একটি স্থাপনাকে যেখানে অবস্থিত ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা দপ্তর। আরেকটি হামলা হয়েছে তেল আবিবের দক্ষিণের রেহভত অঞ্চলে। ইসরায়েলি সূত্র অনুযায়ী সেখানে রয়েছে স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ওয়েইজম্যান ইনস্টিটিউট। জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী সেখানে ৯ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে এবং আহত হয়েছেন প্রায় ২০০ জন। ধ্বংস হয়েছে বহু আবাসিক ভবন, দোকানপাট এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে বন্ধ হয়ে গেছে ওই কারখানার কার্যক্রম। তালাশ BD.com, ঢাকা।